হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। তো প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহতেও চলে এসেছি রিজনিং এর একটা প্র্যাকটিস ক্লাস নিয়ে। তোমরা জানো যে প্রিভিয়াস ইয়ারের কিন্তু রিজনিং এখানে থাকে। তো এই প্র্যাকটিস ক্লাসে কাদের উপকার হবে? ডাব্লিউবিপি, কেপি, লেডি কনস্টেবল, রেল, এসএসসি, পিএসসির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের কিন্তু খুবই উপকার হতে চলেছে। তো দেখবো আজকের ক্লাসে কি কি প্রশ্ন রয়েছে, দেখে নেওয়া যাক। দেখো প্রথমটা কি বলেছে, বলছে মমতা পূর্ব অভিমুখে ছুটছিল, তার বন্ধু বিপরীত দিকে ছুটছিলেন। বলছে তাহলে তার বন্ধু কোন অভিমুখে ছুটছিল? দেখো একটা খুব সুন্দর সহজ ডাইরেকশন টেস্টের একটা রিজনিং কিন্তু দিয়েছে আজকে। কি বলেছে, তাহলে মমতা যদি পূর্ব অভিমুখে ছোটে, ধরো এটা পূর্ব অভিমুখ, তাহলে মমতা যদি পূর্ব অভিমুখে ছোটে, কি বলেছে তার বন্ধু ছুটছিল কোথায়? বিপরীত দিকে। তার মানে বিপরীত দিক মানে পূর্বের বিপরীত কোনটা? এইটা, মানে পশ্চিম দিক। বলছে তার বন্ধু কোন দিকে অভিমুখ করে ছুটছিল? তাহলে পশ্চিম দিক, অপশন বি। একদম সহজ, কিন্তু আজকে সহজ দিয়ে শুরু করলাম। পরবর্তী দেখবো কি বলেছে, বলছে অশোককে দেখিয়ে গীতা বলল তার মা হলো আমার বাবার। আচ্ছা কার মা? তাহলে গীতা বলেছে কাকে? অশোককে দেখিয়ে। তাহলে অশোকের মা, এটা হলো অশোকের মা। তাহলে অশোকের মা হলো, বলছে আমার বাবার একমাত্র কন্যা। আচ্ছা আমার বাবার একমাত্র কন্যা মানে গীতার এই হলো বাবা, এই বাবার একমাত্র কন্যা। তাহলে এই যে মা আর এই গীতা একই জন ব্যক্তি। তাহলে বলেছে কি, বলছে অশোক গীতার কে হয়? আচ্ছা অশোক গীতার কে হবে? দেখো অশোক কিন্তু গীতার নিচে রয়েছে, তাহলে এখানে দেখেছিল কি, তাহলে গীতা আমি দেখতে পেলাম এই ব্যক্তি, মা আর গীতা কিন্তু একই ব্যক্তি। তাহলে গীতা ছিল অশোকের মা, তার মানে অশোক হলো গীতার পুত্র। তাহলে অপশন ডি কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। ঠিক আছে, পরবর্তী দেখে কি বলেছে, বলেছে পি কিউ এর থেকে বেটে কিন্তু আর এর থেকে লম্বা। তাহলে এই ধরনের করতে গিয়ে আমরা কি করব, এই ধরনের জিআই গুলো আমরা গ্রেটার দ্যান লেস দ্যান দিয়ে করব, তাহলে আমাদের খুব সহজ হবে। দেখো বলছে পি কিউ এর থেকে বেটে, তাহলে পি বেটে কার থেকে? কিউ এর থেকে, কিন্তু আর এর থেকে লম্বা। এ দেখো আর এর থেকে লম্বা করলাম পি। তারপরে কি বলছে এস পি এর থেকে বেটে কিন্তু আর এর থেকে লম্বা। তাহলে এস বলেছে পি এর থেকে বেটে, মানে এস হলো পি এর থেকে বেটে কিন্তু আর এর থেকে লম্বা। একটুখানি ভালো করে খেয়াল করো, এই যে জায়গাটা আর পি এর, তার মধ্যেখানে দেখো এসএসসি ঢুকে পড়েছে, তাই না? তাহলে এইখানে এই মেন যেটা তৈরি হচ্ছে, এইখানে আমরা এই এসটাকে পুট করব। ঠিক আছে, তাহলে কি করব, এই দিলাম এস, তার সাথে দিলাম এই আর। তাহলে এই লাইনটা আমার কমপ্লিট হয়ে গেল, বোঝা গেল। তারপরে দেখো কি বলেছে, বলছে ইউ কিউ এর থেকে বেটে কিন্তু পি এর থেকে লম্বা। আচ্ছা বলেছে কি, তাহলে কিউ এর থেকে বেটে কিন্তু ইউ এর আচ্ছা পি এর থেকে লম্বা। তার মানে কি ইউ হলো কিউ এর থেকে বেটে কিন্তু পি এর থেকে লম্বা। দেখেছো? তাহলে এই দেখো পি আর কিউ এর মাঝখানে ঢুকেছে ইউ, তাহলে আমরাও ঠিক একই রকম ভাবে এইখানে আমরা মাঝখানে ঢুকিয়ে দেব, এই যে ইউ তারপরে এই কিউ চলে আসলো। এইবার বলেছে কি কে সবচেয়ে বেটে। আচ্ছা তাহলে তো আমরা এই দিকটা করার কোনো প্রয়োজনই ছিল না, তাই না? তাহলে সব থেকে বেটে কে? দেখো আমরা জানি এই ছুঁচলো মুখটা যেদিকে থাকে সেদিকটা হলো সব থেকে ছোট দিক, তাই না? তাহলে সব থেকে বেটে কে? আর। তাহলে অপশন এ কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। তো এইগুলো এভাবে করবা, একদম নির্ভুল ভাবে 100% অ্যাকিউরেসির সাথেই কিন্তু তোমার হবে। পরবর্তী দেখি কি বলেছে, বলেছে দেনকে VFGL লেখা হয়, তাহলে ওয়ার্ডকে কি লেখা হবে, তাই না? তাহলে আমরা এখানে একটু লিখে নিই, THEN, এটাকে কি লেখা আছে? VFGL। দেখো টি থেকে ভি, তাহলে টি UV মানে +2, দু ঘর এগিয়ে গেছে, তাহলে ভি হয়ে গেছে। তারপরে এইচ থেকে এফ, এইবার এইচ থেকে এফ আমরা জানি এইচ এর আগে হয় এফ, তাই না? তাহলে এখানে কিন্তু প্লাস হয়নি, মাইনাস হয়েছে। এফ দেখো GH, তাহলে দু ঘর হয়েছে, -2 হয়েছে। ঠিক আছে, দু ঘর পিছিয়ে এসছে। তারপর দেখো ই, তারপরে জি, EFG +2 মানে দু ঘর এগিয়ে গেছে। এল MN, এটাকে দেখেছো এন থেকে এল হয়েছে, মানে দু ঘর পিছিয়ে গেছে। ঠিক একই রকম ভাবে দেখো একটা +2 একটা -2, একটা +2 একটা -2, ঠিক একই রকম ভাবে আমরা ওয়ার্ডকেও সাজাবো। WORD, W
এক্স ওয়াই, দেখো ডাব্লিউ এক্স ওয়াই, তাহলে প্রথমটা হবে ওয়াই। আচ্ছা ওয়াই দিকে দেখি কি কি আছে, এইটা আছে এইটা আছে, ঠিক আছে, আর একটাও নেই, এটাও বাদ এটাও বাদ। আচ্ছা লাস্টে দেখো এটার বি এটারও বি, তবে লাস্টে বি হবে। তারপর দেখো সেকেন্ডে এম সেকেন্ডে এম, শুধুমাত্র এই লাস্টের আগেরটার ক্ষেত্রে দেখছি দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা রয়েছে, শুধুমাত্র আমরা ওইটাকে বের করে দেখে নেব যে হ্যাঁ ওইটা কোনটা বেরোচ্ছে, ঠিক আছে। তার মানে এই 3 নম্বরেরটা, তাহলে দেখো 3 নম্বর হলো আর, 3 নম্বরে কি আছে +2 মানে আর এস টি, +2 মানে হলো হবে কি টি, এই দেখো ওয়াই এই দেখো টি, ঠিক আছে। তাহলে অপশন বি ওয়াই এম টি বি এটা কিন্তু সঠিক উত্তর। তাহলে আমাদের সবকটা বের করার প্রয়োজন নেই, আমরা এইভাবে কিন্তু অপশনকে এলিমিনেট করে বেরিয়ে যাব, ঠিক আছে। পরবর্তী দেখি কি বলেছে, বলেছে কোনো এক সাংকেতিক ভাষায় এইটাকে লেখা হয়েছে ইজিকেপিটি, আর এই 2 3 4 6 কে লেখা হয় ALUR, বলছে ওই ভাষায় একই ভাষায় এইটাকে কি হিসাবে লেখা হবে। এবার দেখো আমরা একটুখানি লিখে নিই, হ্যাঁ EGKPT এটা কি হচ্ছে 1 5 7 8 9, আর কি ছিল, এটা ছিল ALUR। আচ্ছা ALUR কে কি লিখেছে 2 3 4 6। আচ্ছা এইবার একটা জিনিস খেয়াল করো, দেখো এটা ই কে 1 লেখা আছে, জি এর জায়গায় 5 লেখা আছে, এরা আমরা সেই সিরিজ অনুযায়ী করলে এরা কিন্তু কোনোভাবেই নাম্বারে আসে না, ঠিক আছে। তো এইবার আমরা একটা জিনিস দেখব, এইখানে যে আমরা মনে করিনি ই এর জায়গায় 1 লেখা আছে, জি এর জায়গায় 5 লেখা আছে, মানে এদের একটা নিজের মতো করে একটা কোড নম্বর লেখা আছে, মানে ওদের কোনো নিয়ম অনুযায়ী কোড নম্বর লেখা নেই। তাহলে এটা দেখিয়ে দিয়েছে 2 3 5 4 9। আচ্ছা দেখি তো 2 এর জায়গায় কি আছে, দেখো এ আছে, তাহলে লিখি 2 এর জায়গায় এ। তারপরে দেখো 3, দেখো 3 এর জায়গায় কি আছে এল আছে, লিখলাম এল। তারপরে 5, দেখো 5 এর জায়গায় কি আছে জি আছে, লিখলাম জি। তারপরে দেখো 4, 4 এর জায়গায় কি আছে ইউ আছে, লিখলাম ইউ। আর তারপরে হলো 9, দেখো 9 এর জায়গায় কি আছে টি আছে। আচ্ছা দেখি তো এইটা অপশনে আছে কিনা, দেখো ALGUT, এই দেখো অপশন বি তে রয়েছে ALGUT, অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। তাহলে কি দেখতে পেলাম আমরা, এখানে কিন্তু একটা নিজের ইচ্ছা মতো মানে থরলি একটা নাম্বার দেওয়া রয়েছে, এখানে কিন্তু কোনো নিয়ম অনুযায়ী দেওয়া নেই, ঠিক আছে। তো একটা অ্যানাউন্সমেন্ট, আমাদের WBP কেপি লেডি কনস্টেবল আর আপার প্রাইমারি টেটের ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে জুন মাসের 2nd উইক থেকে। তো যারা যারা ভর্তি হতে চাও অবশ্যই এই ফোন নম্বরে যোগাযোগ করে নেবে। আমাদের এটা সম্পূর্ণ অফলাইন ব্যাচ এবং 6 মাসের কোর্সে তোমাকে ভর্তি নেওয়া হবে। তো 6 মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাস তোমাকে খুব সুন্দর করে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত করিয়ে দেওয়া হবে এবং প্রত্যেকটি সাবজেক্টের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারাই তোমাদের কিন্তু গাইডেন্স দেবে। তো দেখবো পরবর্তী কি রয়েছে, দেখো বলে এখানে বলে দিয়েছে MOQS, তার সাথে আমাকে বলেছে ACEH, বলেছে PRTV দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। তাহলে এই ধরনের গুলো করতে গেলে আমরা দেখি সম্পর্ক কি হয়, রিলেশন কি তৈরি হয়। তাহলে দেখো এম থেকে যদি এ হয়, ও থেকে যদি সি হয়, তাহলে এর একটা বিশাল বিস্তর গ্যাপ দেখা যাচ্ছে, তাই না। তো এইখানে কিন্তু আমাদের এই এত বড় গ্যাপ না নিয়ে একটুখানি দেখি এইটার সাথে এটার কোনো রিলেশন তৈরি হচ্ছে কিনা। দেখি MOQS রয়েছে কি PRTV, দেখো এম থেকে পি, MNOP +3, ও PQR +3, QRST +3, আবার STUV সবই কিন্তু +3 করে দেওয়া আছে। ঠিক একই রকম ভাবে এইটা থেকে এখানে আসবে, সেটাও কিন্তু +3 করেই আসবে। তাহলে ACEG এটা যদি +3 ABCD, তাহলে DCDEF FEFGH HGHIJ, তাহলে দেখি DFHJ। আচ্ছা এখানে না অপশনটা একটু ভুল আছে, এই অপশনটাই হবে কিন্তু এই লাস্টে JH-টা যে হবে, এখানে JH করা রয়েছে, ঠিক আছে। তাহলে উত্তর হবে কিন্তু DFHJ, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আমাদের, ঠিক আছে। বুঝা গেল, এখানে একটা অপশনে ভুল হয়ে গেছে টাইপ করতে গিয়ে। তো দেখবো পরবর্তী কি বলেছে, বলেছে অশোককে দেখিয়ে গীতা বলল তার মা হলো আমার বাবার একমাত্র কন্যা। ওই যে অশোক গীতার কে হয়। আচ্ছা এবার দেখি তাহলে আমরা রিলেশনটা তৈরি করার চেষ্টা করি। বলেছে অশোককে দেখিয়ে গীতা বলল তার মা, আচ্ছা কার মা, অশোকের মা, অশোক তার মা, অশোকের মা
বলছে আমার বাবার একমাত্র কন্যা, কার বাবার? গীতার বাবার। আচ্ছা গীতার, এই হলো গীতার বাবা, বাবা হলো ছেলে, তাহলে গীতার বাবার একমাত্র কন্যা, এখানে কথাটা কিন্তু বলেছে কি একমাত্র কন্যা, তার মানে এই মা আর গীতা এই দুজন ব্যক্তি একই, তাই না? উক্ত দ্বিতীয় কোনো মেয়ে আছে বলেই দেয়নি, এখানে পরিষ্কার বলে দিয়েছে যে একমাত্র কন্যা। তাহলে বলেছে কি অশোক গীতার কে হয়? আচ্ছা অশোক কে হয়? অশোক গীতার কিন্তু পুত্র হয়, তাই না? তাহলে অপশন ডি সঠিক উত্তর। পরবর্তী দেখবো কি বলেছে, বলেছে PEMEMBERING এই অক্ষরগুলির মধ্যে থেকে কিন্তু অক্ষর নিয়ে একটি অর্থপূর্ণ শব্দ গঠন করো। মানে এইখানে যে লেটারগুলো রয়েছে আর যতবার আছে শুধুমাত্র সেই লেটারগুলো নিয়ে এমন একটা ওয়ার্ড তৈরি করতে হবে যা অপশানে দেওয়া আছে, যার একটা নির্দিষ্ট মানে আছে, তাই না? আচ্ছা দেখি তো প্রথম অপশনটা NEGRO। আচ্ছা NEGRO, আচ্ছা এখানে তো ও আছে কিন্তু এখানে ও নেই, তাই না? তাহলে অপশন এ হবে না। তারপরে দেখি AGREE। আচ্ছা AGREE, এখানে দেখো এগ্রি তো হয়, একটা অর্থপূর্ণ শব্দ, কিন্তু এখানে এই নেই, তাহলে এটাও তৈরি করা যাবে না। তারপর দেখি RAIN, আবার সেই এ, তাহলে এটাও হবে না। তার মানে এটা নিশ্চয়ই হবে GREEN। দেখো দেখো GREEN, গ্রিন, তো গ্রিন মানে সবাই জানে সবুজ, ঠিক আছে? তাহলে অপশন ডি কিন্তু এটা হয়ে যাবে। তো এটা তোমাকে খুঁজে বের করে নিতে হয় এইভাবে। পরবর্তী দেখি, বলেছে 35 গুণ 16 সমান সমান 90, কমা দিয়ে বলেছে 46 গুণ 22 সমান সমান 96, 29 গুণ 48 সমান সমান 576, তাহলে 17 গুণ 24 সমান সমান কি হবে সেইটা আমাকে বের করতে বলেছে। এইবার কথা হলো এই জিনিসগুলো আমরাও জানি 35 আর 16 গুণ করলে 90 হয় না, তো এগুলো কি, এগুলো কোনো না কোনো লজিকে দেওয়া আছে, সেই লজিকটাই আমাকে খুঁজে বের করতে হবে। দেখো এইটা যদি আমরা একটু ভাবি তাহলে এরকম হয় না, 3 গুণ 5 গুণ 1 গুণ 6, তাহলে কত হয় দেখি, 3 5 15, 15 15 আর 6 15 কত 90। আচ্ছা এটা তো বেশ ভালোই হলো, তাই না? তাহলে পরেরটাও দেখি একইভাবে হচ্ছে কিনা। তাহলে 4 গুণ 6 গুণ 2 গুণ 2, আচ্ছা 4 ছক 24, দেখো 4 ছক 24, 24 দুগুণে 48, 48 দুগুণে 96, তাহলে এটাও কিন্তু হচ্ছে। তাহলে ঠিক এই রকম রিলেশনে এটাও দেওয়া রয়েছে, তাহলে কি লিখবো, 1 গুণ 7 গুণ 2 গুণ 4, তাহলে 7 দুগুণে 14, 4 14 কত 56, মানে অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই ধরনের জিনিসগুলো দেখে কিন্তু ঘাবড়ে যাবে না যে এটা গুণ করলে তো এটা হয় না, তাহলে আমি কি করব, তাহলে তোমাকে রিলেশন খুঁজে বের করে নিতে হবে যে কিভাবে এটা হলো, ঠিক আছে? পরবর্তী দেখি কি বলেছে, বলেছে কমিউনিটি কে এরকম করে লেখা আছে, দেখো একটুখানি দিয়ে বলেছে কি মিউনিসিপ্যালিটিকে দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, কোনটা হবে সেটা বের করতে বলেছে, ঠিক আছে? এইখানে একটুখানি তোমরা যদি ভালো করে খেয়াল করো, খেয়াল করলে দেখতে পাবে যে কমিউনিটি কথাটা ঠিক এইখানটায় উল্টো করে লেখা আছে, দেখো COMMUNITY, ঠিক আছে? কমিউনিটি কথাটা একদম পুরো উল্টো করে লেখা আছে, রিভার্সে লেখা আছে। তো সেই রিভার্সটাকে আমরা এইটাকেও আমরা রিভার্সে লিখবো। কি লিখবো? লিখবো YTILAPICINUM, ঠিক আছে? দেখি এবার অপশানে কোনটা আছে। এইখানে না এই অপশান খোঁজাটাই মেন সমস্যা, সব কটা অপশানই মনে হবে একই রকম দেখতে, ঠিক আছে? তো আমরা একই রকম দেখতে অপশানটুকু আগে বাদ দিয়ে দেবো। দেখো এরকম YITLA, দেখো YT, এই দেখো দেখো এইখানে গন্ডগোল লেগে গেছে, দেখো প্রথমে আছে কি YT, তাহলে এই YI হবে না, ঠিক আছে? তাহলে ওটা বাদ। তাহলে YTILA, আচ্ছা YTILA, দেখো YTILA, তাহলে এইটুকু লেখাকে আমি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে কি বলেছে, এল এর পরে PICI, দেখি এ দেখো PI নেই এখানে, তাই না? তাহলে এটাও বাদ আমার। আর তারপরে দেখো PIC আছে, সি এর পরে আর আই নেই, তাহলে এটাও বাদ। তার মানে অপশন ডি আমার সঠিক হবে। দেখো PICI, তারপর দেখো NUM, দেখো NUM, তাহলে একটা একটা করে আমরা বাদ দিতে দিতে চলে যাব, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। তো এইবার কথা হচ্ছে যারা হার্ড কপি কোশ্চেনে পরীক্ষা দেবে তাদের জন্য তো খুব ভালো, যে পেন দিয়ে দাগ দিয়ে নিতে পারবে, কিন্তু কম্পিউটার স্ক্রিনে যারা দেবে তাদের জন্য সমস্যা, তাই না? তো ব্যাপারটা হলো কম্পিউটার স্ক্রিনে যে অপশনটা বাদ চলে যাচ্ছে খাতায় একটুখানি গোল করে মার্ক করে নাও যে ওই অপশনটা আমি দেখবই না, ঠিক আছে?
তাহলে আর সেই অপশানটা ভুল করে তোমার যদি উত্তরে বের করে ফেলো, তাহলে লিখতে গিয়ে আর কিন্তু কোনো ভুল হবে না, এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আচ্ছা, আজকের লাস্ট এটা তোমাদের হোমওয়ার্ক। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে এটা কি হতে চলেছে, এটার অ্যান্সার কি হবে। এখানে 4টে অপশন দেওয়া রয়েছে। তো এটা কিন্তু এই ধরনের জিআই আমি আজকে শিখিয়েছি, আমি বুঝিয়েছি। তো তোমরা বের করবে এটার সাথে রিলেশন কার কিরকম আছে, দিয়ে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি বসবে। বোঝা গেল? তো এটাই তোমাদের হোমওয়ার্ক, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকের ক্লাসটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো যাদের ক্লাসটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনেরই আরো সুন্দর সুন্দর ক্লাস পাওয়ার জন্য। এসবি ইনস্টিটিউটে কিন্তু শুরু হয়ে গেছে প্রত্যেকটি বিষয়ের ইন্ডিভিজুয়াল স্যার প্রত্যেকটি বিষয় কিন্তু ক্লাস নিচ্ছে এবং প্রত্যেকটি বিষয় তোমাদের সুন্দর করে প্র্যাকটিস করানোর জন্যই ক্লাসটা নেওয়া হচ্ছে। তো যারা এই ক্লাসটা করতে ইচ্ছুক অবশ্যই এসবি ইনস্টিটিউট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও, কারণ তোমাদের একটা লাইক আর একটা কমেন্টই কিন্তু আমাদেরকে উৎসাহ দেয় আবার নতুন করে নতুন কিছু করার জন্য। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে, ততদিন সুস্থ থাকো, ভালো থাকো।